দল বদল যখন একজন মানুষ করতে শুরু করে না, তখন মানুষের চোখে তার কোনো দাম থাকে না। সে যত বড়ই নেতা হোক না কেন, তার কোনো ভোট থাকে না। নওশাদ সিদ্দিক, আপনার মাধ্যমে আমি এটা বলবো, নওশাদ সিদ্দিকি যদি আমাকে দায়িত্ব দেন, বহু আগে তার সাথে আমার কথা হয়েছিল, আপনাদের মাধ্যমে এইটুকু বল, তিনি যদি আমাকে দায়িত্ব দেন, আমি চেষ্টা করব এমন একটা অর্ডার বার করে আনার যে সারা ভারতবর্ষ দেখে অন্তত এইটা ভাববে যে না, এইভাবে মানুষের আবেগ নিয়ে যারা খেলা করে তারা, এরকম একটা কেন আইন হবে না যে তুমি চলে যেতে পারো কিন্তু তোমাকে সমস্ত পোস্ট ছেড়ে যেতে হবে, তুমি কোনো পঞ্চায়েত সদস্য হিসেবে যেতে পারবে না, তুমি একজন কর্মী হিসেবে যেতে হবে, এবং সেই পোস্টে আবার ভোট হবে, সেই পোস্টে আবার ভোট হবে, এবং তোমাকে সেখানে যে নেওয়া হবে, এবং সেই দলের এইটা স্ট্রিক্ট রুল হবে, তোমাকে যে নেওয়া হবে 10 বছর তোমাকে কোনো টিকিট দেওয়া হবে না। কেন কেন এই আইন করা হয় না? নিজেদের স্বার্থে। আমি কোনো দলকেই আমি এখানে ভালো চোখে দেখতে পারলাম না। আপনি পঞ্চায়েতের কথা বলছে, যে সেই সাধারণ মানুষকে সে রিপ্রেজেন্ট করেছে, আমি আইএসএফ দলের, তারপরে সে পয়সার লোভে হোক, যে কোনো লোভে হোক, প্রেসারে হোক, সে তৃণমূল জয়েন করছে বা বিজেপি জয়েন করছে, এই জিনিসটা কখনোই মেনে নেওয়া যায় না। তার কারণ হচ্ছে সে শুধু তার দলকে ঠকাচ্ছে না, সে সাধারণ মানুষ, সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের বিশ্বাস সব কিছু নিয়ে সে খেলা করছে। সুতরাং আমি মনে করি যে এইখানে আইন স্ট্রং হওয়া দরকার। আমি চেষ্টা করছি, আমি মামলাও করব। আমি এইটুকু বলবো আপনার মারফত যে আইএসএফও চেষ্টা করুক, ভালো কোনো মামলা করে, ভালো তাদের ভালো ভালো লয়ার রয়েছে হাইকোর্টের বুকে, ভালো মামলা করে, দরকার হলে জনস্বার্থ মামলা করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে। অর্জুন সিংয়ের মতো মানুষ, বিজেপির টিকিট পেয়ে তুই জিতেছিলি 2019 সালে, মানুষের আশীর্বাদ তোর সাথে ছিল। আজকে ওই অর্জুন সিং টাকার জন্য বা কিছু লোভে তৃণমূল কংগ্রেসে চলে গেছিল, আবার সে ভেঙে এখানে চলে এলো। কি এমন তার মোহ, তাকে নিয়েছিল বিজেপি, ভেবেছিল সিটটা পাবে, হেরে চলে গেল। উল্টে তাকে সেখানকার লোকাল মানে 3 টাকার যে চামড়া গুন্ডা, সেই গুন্ডা এসে তাকে বড় বড় কথা বলে গেল। অর্জুন সিং কিছুই করতে পারলো না, পরিষ্কার কথা। যার প্রমাণ অর্জুন সিং, যার প্রমাণ মুকুটমণি অধিকারী, যার প্রমাণ ওই হচ্ছে সুজাতা খাঁ, এবং আরও অনেকে অনেকে। দল বদল করে চলে গেলে সেইখানে মানুষ কিন্তু তার রায়টা তার বিরুদ্ধে অনায়াসে দিয়ে দেয়, কারণ তারা বুঝে যায় যেই মানুষগুলো তোমাকে ভোট দিল ওই দলের হয়ে দেখার জন্য, কাজ করার জন্য, তুমি দল বদল করে, ওই দল টিকিট দিল না বলে দল বদল করে আবার সেই মানুষের ভোট নিতে এসছো, সম্পূর্ণ চিটিংবাজি। এই সমস্ত লোককে মানুষ যা করেছে, আমি মনে করি ঠিক দল বদল করলে এইটা স্লোগান ওঠানো উচিত সাধারণ মানুষের। আইন কবে হবে সেটা পরের ব্যাপার। দল বদল করে যে দলেই তুমি দাও না কেন ভাই, দল বদল করে এসছো, তোমার কোনো ভোট নেই, তোমার কথা কেউ শুনবে না, তোমাকে কেউ ভোট দেবে না। এইটা যদি রাজনীতির চাল হয়, যেটা এই লোকসভা থেকে শুরু হয়েছে, আগামী 5 বছর পর কোনো আইন লাগবে না, এইসব দলবদল বন্ধ হয়ে যাবে। দলবদল সংবিধানে রয়েছে, একটুখানি বলেনি, দলবদল সংবিধানে রয়েছে। যারা আইএসএফ তো তাই, যারা দলবদল করছেন বিভিন্ন জায়গায় কোনো অসুবিধা নেই, কিন্তু ভাঙড়ে এই যাদের জেতানোর জন্যে মানুষ খুন হয়েছে, এবং তাদের জেতানোর জন্য তারা মানুষের ভাঙড়ের কারো পা কেটে দিতে হয়েছে, কি করবেন? এই তাদের সঙ্গে মানে তাদের ভোট নিয়ে কি করবেন? আপনি কি করবেন? তাজা নেতা আরাবুলকে আজকে আর প্রয়োজন নেই তৃণমূলের, তাজা নেতা আরাবুলকে তৃণমূলের আজকে আর প্রয়োজন নেই, যার তত্ত্বাবধানে এই সমস্ত খুনগুলো হয়েছে। শওকত মোল্লা বড় বড় কথা বলছিল, সে নিজে বড় অপরাধী। পরিষ্কার কথা হচ্ছে, দল বদল করে গেলে এখন শওকত মোল্লারাও আরাবুল ইসলামের ওপরে। আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমি একটা কথা শুধু বলতে চাই, দল বদল করলে দেখুন, আপনি যাই করে নিন সংবিধানে, আপনি যাই করে নিন, কিন্তু একটা জিনিসকে আপনি পরিবর্তন করতে পারবেন না, সেটা হচ্ছে মানুষের ভোটটি আপনাকে নিতেই হবে। মানুষের ভোটটা নিয়েই আপনি পঞ্চায়েত প্রধান হতে হবে, পঞ্চায়েত সদস্য হতে হবে, পঞ্চায়েতের যে কোনো জায়গার পোস্টে যেতে হবে, বিধানসভা সদস্য হতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হবে, দেশের প্রধানমন্ত্রী হতে হবে। যে কোনো ভোটটা আলাদা, কিন্তু মানুষের ভোটটা আপনার চাই। মানুষ যদি মনে করে দল বদলে এসে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনি সংবিধানই দেখান, আর আপনি একদম দলের প্রতি বিশাল নতুন দলের প্রতি দায়বদ্ধতা দেখান। মানুষ ভোট না দিলে আপনার কোনো রাজনৈতিক ইতিহাসের দাম নেই। সংগঠন করে কোনো বড় নেতা হওয়া যায় না, পাশে থাকা যায়,
বড় নেতা হতে গেলে প্রত্যেক 5 বছর অন্তর আপনাকে ভোটে জিতে মানুষের রায় নিয়ে আপনাকে বড় পোস্টে এসে আপনাকে দেখাতে হবে, তবেই আপনি বড় নেতা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ঠিক, কিন্তু তাকেও ভোটে জিতে আসতে হয়েছে। ভোটে জেতা ছাড়া দেশের প্রধানমন্ত্রীর কোনো দাম নেই, হতেই পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো দাম নেই। এই হাইকোর্টের বুকে অনেকে মনে করে বিশাল তারা সংগঠক। আমি বলছি হাইকোর্টের যে রাজনীতি, তৃণমূলের হাইকোর্টের যে রাজনীতি, তারা বিশাল সংগঠক। আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি, তোমাদের যদি ক্ষমতা থাকে ভাই ভোটে জিতে আসো, মেন স্ট্রিম ভোটে দাঁড়াও বা হাইকোর্টের ভোটে, গো হারান হারবে তোমরা। সংগঠন তাকেই বলে স্ট্রং, যে ভোটের রাজনীতিতে মানুষের ভোট পেয়ে মানুষের কাছে আসে। আর দলবদল সংবিধানে আছে আপনি বলছেন, সংবিধান বিরোধী, আমি সেটাও বলছি না। আমাদের দেশে আইনের ফাঁক প্রচুর, আপনি কি করবেন? সংবিধান আপনাকে যদি সুযোগ দেয় আপনি কি করবেন? ধরুন একজন ক্রিমিনাল, আমি জানি সে বড় ক্রাইম করেছে, কিন্তু ক্রিমিনাল ল আপনাকে সুযোগ দিচ্ছে যে তাকে বেল দেওয়া হবে। তার ক্রাইমটা তো এক্ষুনি প্রমাণ হচ্ছে না, কিন্তু তাকে বেল দিচ্ছে কোর্ট। আপনি কি করবেন? আমাদের দেশের বহু আইনে অত্যন্ত কোনো জায়গায় খুব স্ট্রং, কোনো জায়গায় ভীষণ উইক। আপনার কিছু করণীয় নেই। দেশ চলছে আইন দিয়ে, জুডিশিয়ারি তো শেষ কথা। একটা দেশের যদি কোনো গণ্ডগোল হয়, ও কি বলছে, আইএসএফের প্রধান সে কি বলছে, আমি আইনি ব্যবস্থা নেব। তাহলে আইনি ব্যবস্থাটা আমি আপনাকে ব্যাখ্যা করলাম যে কি আইন আছে, কি আইনে ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং কোথায়, এবং পুলিশে যদি সে কমপ্লেন করে, পুলিশে কমপ্লেন করলে এই কমপ্লেন দাঁড় করানো মুশকিল। ভাই তোমার দল ভালো লাগেনি, সে চলে গেছে, এর মধ্যে কিছু নেই। মানুষও যদি কমপ্লেন করে, মানুষের কমপ্লেনটা ভোট বাক্সে কিন্তু প্রতিফলিত হতে পারে। কিন্তু আমার এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় আইন কেন স্ট্রং করা হয় না জানেন? কারণ আজকে আইএসএফ হয়তো বিধানসভায় একটা সিট বা ওখানে কতগুলো পঞ্চায়েত দখল করে আছে, বড় বড় কথা বলছে। আমি কথার কথা বলছি, আজকে দেখা গেল এই আইএসএফই 20 বছর পর 25 বছর পর পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো, তখন এই আইএসএফ কি চাইবে জানেন? তখন যদি বিজেপি বা এই সিপিএম বা তৃণমূল কংগ্রেস ততদিন অবধি যদি টিকে থাকে, আইএসএফ চাইবে ওখানকার বড় বড় নেতাগুলোকে আমি টেনে নিই, আমার দলটাকে স্ট্রং বানাই। তখন আইএসএফ বলবে যে সব চলে আসো, তখন অফার দেবে, টাকার অফার বা অন্যান্য অফার। সুতরাং আজকে যারা সেই জায়গায় রয়েছে, তৃণমূল কংগ্রেস, তারা দিচ্ছে, লোভে পড়ে মানুষ চলে যাচ্ছে। কিছু করার নেই। আইনকে যতদিন না শক্ত করা যাবে এবং কঠোর করা যাবে, ততদিন পর্যন্ত আপনাকে এটা সহ্য করতেই হবে। আমি আশা করব যে উনি ভালো করে জিনিসটাকে অ্যাসেসমেন্ট করে নতুন সংশোধনী চেয়ে তিনি মামলা করুক, যাতে তিনি একটা ভালো অর্ডার পেতে পারেন।